This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। অনির্বাণ, রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করেছেন যে 21 থেকে 40 বছর বয়সী বেকাররা মাধ্যমিক পাশ করলে ভাতা পাবেন। আর প্রকল্পের নাম বাংলার যুবসাথী। শর্ত একটাই, মাধ্যমিক পাশ হতেই হবে। কিন্তু মাধ্যমিকের আগে যদি লেখাপড়া থেমে যায়, সরকারি স্কুলটাই যদি বন্ধ হয়ে যায়, মাধ্যমিক পাশ না হলে সরকারও কিন্তু ভাতা দেবে না, আর চাকরিও জুটবে। जिसके पास पैसा है वो पढ़ता है, जो नहीं है नहीं पढ़ता है। जिसके पास पैसा है वो पढ़ता है, जो नहीं है नहीं पढ़ता है। শুনলেন, যার কাছে টাকা আছে সে পড়ে, যার কাছে নেই সে পড়ে না। কি ভাবছেন এই বাচ্চা ছেলেটার একার কথা এটা? না, উত্তর দিনাজপুর জেলার গাইশাল 2 গ্রাম পঞ্চায়েতের রামপুরের গোটা একটা প্রজন্মের কথা এটা। जिसके पास पैसा है वो पढ़ता है, जो नहीं है नहीं पढ़ता है। जिसके पास पैसा है वो पढ़ता है, जो नहीं है नहीं पढ़ता है। বাচ্চারা খেলে, আড্ডা দেয়, ছোটখাটো কাজ করে, কিন্তু লেখাপড়া করে না। কি করে করবে? এটা এলাকার একমাত্র স্কুলের ছবি। নাম রুহিয়া রামপুর উর্দু মিডিয়াম জুনিয়র হাই স্কুল। ক্লাসরুমে ছাত্র নেই, শিক্ষক নেই, চক, ডাস্টার, বইপত্র কিচ্ছু নেই। ক্লাসরুম এখন গোডাউন। একটা সময় এখানে জোর কদমে পড়াশোনা হতো, ছাত্রছাত্রীদের আওয়াজ শোনা যেত, কিন্তু হঠাৎ করেই শিক্ষকের অভাবে এই স্কুল বন্ধ হয়ে গেল। এখানে কোথাও স্কুলের নামটুকু পর্যন্ত লেখা নেই। বাম আমলে তৈরি রুহিয়া রামপুর উর্দু মিডিয়াম জুনিয়র হাই স্কুল। শুরুতে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে পার্শ্ব শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়। 2016 সালে দায়িত্ব থেকে অব্যাহতি নেন সেই শিক্ষক। তারপর থেকে বন্ধ এলাকার একমাত্র উর্দু স্কুল। 10টি গ্রামের শিশুর ভরসা ছিল এই স্কুল। মায়েদের প্রশ্ন, রাজ্যে লক্ষ্মীর ভান্ডার আছে, কিন্তু সরস্বতীর ভান্ডার এত ফাঁকা কেন? লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেলে স্কুলটা চলে ভালো, স্কুলে ছেলে মেয়ে পড়াশোনা হয়, শিক্ষা জরুরি হয়, লক্ষ্মী ভান্ডার অত জরুরি নাই। শিক্ষাটা বড়। আমার ছেলেও আমার মেয়েও, আমার দুটারই দরকার। এলাকায় মূলত মুসলিম ধর্মের মানুষের বাস বেশি। শিক্ষকের অভাবে সেই এলাকার উর্দু স্কুল বন্ধ। গেরুয়া শিবির খোঁচা দেওয়ার সুযোগ ছাড়েনি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো খালি বলছেন যে উনি সংখ্যালঘুদের উন্নয়ন করেছেন, এত উন্নয়ন করেছেন যার জন্য আজকে সব থেকে যদি বাংলাতে বঞ্চিত হয়ে থাকে তাহলে বাংলার সংখ্যালঘুরা। স্থানীয় তৃণমূল নেতা দায়টা পুরোপুরি ঠেলে দিয়েছেন শিক্ষা দপ্তরের কাঁধে, বড় নেতাদের দিকে। ইনকোয়ারিতে আসছিল রায়গঞ্জ থেকে, আচ্ছা দেখে গেল, যাওয়ার পর ও বললো ঠিক আছে 2025-এর সেশনে, 25-26 সেশনে স্টাফ আমি পাঠাবো, টিচার পাঠাবো। কিন্তু এখনো অবধি কোনো টিচার নাই, আর টিচার না আসার জন্য কোনো স্টুডেন্ট নাই। বিধায়ক, সরকার, শিক্ষা দপ্তর সবই তো শাসক দলের কথায় চলে। তাহলে কেন স্কুল খোলার বন্দোবস্ত করা গেল না? ওদের স্কুল ছুট হওয়ার দায়টা তাহলে কার? जिसके पास पैसा है वो पढ़ता है, जो नहीं है नहीं पढ़ता है। जिसके पास पैसा है वो पढ़ता है, जो नहीं है नहीं पढ़ता है। ইসলামপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। পুলিশের ধরপাকড়ের ভয় নেই, তবুও এই গ্রাম সারা বছরে কার্যত পুরুষ শূন্য। নারায়ণদের অপেক্ষায় চোখের জল ফেলেন লক্ষ্মীরা, আর সেই আক্ষেপ এবার ক্ষোভে পরিণত। ভান্ডার না, কাজ চাই, এই দাবিতে মালদায় ফের ভিত নড়ল তৃণমূলের। রতুয়ায় ঘুরে লাটাই ধরতে ভিড় বাড়ছে। আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা শিক্ষক চাই। ঠিক ভোটের আগে লক্ষ্মী লাভ। লক্ষ্মীর ভান্ডারে কেউ পাবেন 1,500, কেউ 1,700, কিন্তু ভাতা নয়। ভাত চাইছেন এই মহিলারা, চাইছেন এলাকাতেই কাজ। সেই দাবিতে তৃণমূলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ত্যাগ করলেন মালদার রতুয়ার কয়েকশো মহিলা। পতাকা ধরলেন মিমের।
থেকে চলছে না আমার স্বামী যাচ্ছে বাইরে থাকতে, আমরা ওইসব চাইনি। আমার স্বামী যে হোক এখানে কোনো কাজ হয়, হসপিটাল হোক আর কিছু হোক, আমার স্বামী এখানে কাজ করবে। মেয়ে সব ই করছে, বাইরে খাচ্ছে, মরছে, ই হয়েছে। আমি চাইছি সমাজে ই হবে। বিহার ভোটে মালদা লাগোয়া বিহারের সীমাঞ্চলে ফের দাপট দেখিয়েছে আসাদুদ্দিন ওয়াইসির দল। তারপর থেকে ভাঙন কবলিত মালদায় তৃণমূল ভাঙছে দ্রুত, কখনো মোথাবাড়ি, কোনোদিন কালিয়াচক। জায়গা বদলাচ্ছে, কিন্তু তৃণমূলের ক্ষয় আটকানো যাচ্ছে কই? টিএমসির চামচারা আছে, দালালরা আছে, ওদের উন্নয়ন হচ্ছে। কোনো গরিব মানুষের পাশে 2 টাকা 10 টাকা পকেট আসে না। এই জন্য সব টিএমসি ছেড়ে মিম পার্টি আজকে যোগদান করলো। মালদায় মোট বিধানসভা আসন 12। 2021-এর ভোটে 8টিতে জেতে তৃণমূল, 4টি পায় বিজেপি। কিন্তু গত লোকসভা ভোটে জোড়া ফুলের বাগান ফাঁকা। 12টি আসনের মধ্যে 6টি আসনে লিড বিজেপির, 6টি আসনে এগিয়ে কংগ্রেস। সেই সংখ্যালঘু প্রভাবিত জেলায় মিম প্রায় প্রতিদিনই পার্টি অফিস খুলছে। সংখ্যালঘুদের একজোট করতে সূর্য ডুবলে হচ্ছে বৈঠক, পতাকা পোস্টার উঠছে। তৃণমূলের কি চাপ আরো বাড়লো? মিম পার্টি এই পর্যায় পাখির মতো ভোটের আগে আসে এবং ভোট চলে তারা উড়ে যায়, তখন আর এদের খুঁজে পাওয়া যাবে না। তাই পশ্চিমবাংলার প্রত্যেকটা মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে এবং থাকবে। একটা ভালো লক্ষণ মহিলাদের মধ্যে হয়েছে। আমরা এই লক্ষণকে স্বাগত জানাই এবং শুভেচ্ছা ভালোবাসা জানাই। ভোটে কি হবে, কার সঙ্গে জোট হবে, তার উত্তর না মিললেও মিমের ভুঁড়ি যাতে পথ করে উঠতে পারে তার জন্য মাঞ্জা দেওয়া চলছে জোর কদমে। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। প্রতিদিন নদী গিলে খাচ্ছে ঘর বাড়ি, জমি জায়গা সব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই মুর্শিদাবাদের গঙ্গাপাড়ের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। সরকারি ভাতা নয়, মাথার উপর ছাউনির দাবি করছেন সেখানকার মানুষ। সব কাটে দিয়ে নদীটা বাঁধন করুক, লক্ষ্মী ভান্ডার দিতে হবে না, নদী বাঁধায় কাটে। ভাতা নয়, চাই ভাঙন রোধ। লক্ষ্মীর ভান্ডার যাই বাড়ুক না কেন, ভাঙনের উঠোনে থাকা মানুষগুলোর যন্ত্রণা কমান নয়। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, লালগোলা, নিমতিতার ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের কাতর আর্জি একটাই, চাই নিরাপদ আশ্রয়। চোখের সামনে নদী গিলে খাচ্ছে ঘরবাড়ি, হারিয়ে যাচ্ছে ভূত ভবিষ্যৎ। বাড়ি হারিয়ে স্কুলই এখন শেষ ঠিকানা। বাড়ি তারানগর কাটে গেছে নদীর ভাঙনে, আমাকে ফের জায়গা দেয়নি। আমার 45 বিঘা জমি কেটেছে, বাড়ি ঘর কিচ্ছু নাই, কিছু একটা টানতেও পারেনি, সব শেষে। এই কোনোদিন এই স্কুলে থাকে মানুষ। বাড়ি কোথায় ছিল এদের অনেকেই বলতে পারবেন না, কারণ শামশেরগঞ্জের চাচণ্ড, শিবপুরের মানচিত্রই যে বদলে গেছে। লালগোলার তারাপুরও প্রায় নিশ্চিহ্ন, নিমতিতার একাংশও ভাঙনের কবলে। এই অবস্থায় লক্ষ্মীর ভান্ডারের মতো ভাতা নয়, ভাঙন মোকাবিলায় জোরালো পদক্ষেপের দাবি নদী পারে। এখন শুধু এই তো কোথা থেকে বালি নিয়ে আসছে আর বালি ফেলছে, বালিতে নদীর ভাঙন রোধ করা যায়? নদী ভাঙন রুখতে এতদিন কি করেছে রাজ্য সরকার? চড়াসুর বিরোধীদের। যে শুভ বুদ্ধি হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে তুমি আমাদের ভোট কিনবে, আর ভাঙনে আমরা বিপর্যস্ত হয়ে এখানে ওখানে যাযাবরের মতো ঘুরে বেড়াবো, এই জীবন আমাদের চাই না। ভগবানগুলার মানুষ বোঝে, কারণ আমরা এই ভাঙন কবলিত এলাকার মানুষ। সেই কারণে কোনো লক্ষ্মীর ভান্ডার নয়, কোনো সরস্বতীর ভান্ডারও নয়, এখানে কোনো গল্পই চলবে না। ভাতাজীবী নয়, পরজীবী নয়, নিজের বাড়িতেই থাকতে চান ভুক্তভোগীরা। সেই সুযোগ আদৌ মিলবে কি? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। বিখ্যাত ওয়েব সিরিজ পঞ্চায়েত নিশ্চয়ই দেখেছেন। গ্রামের জন্য সোলার লাইট কোথায় কোথায় বসবে সেটা নিয়ে পঞ্চায়েতে একটা মিটিং হয়েছিল। আসলে রিলের ফুলেরা গ্রাম আমাদের বাংলায় এখন রিয়াল। মালদার ইংরেজ বাজারে কাজী গ্রাম, গ্রামের 52 বিঘা অঞ্চলে 3টে সোলার লাইট বরাদ্দ হয়েছিল, ওই পঞ্চায়েতের কাজ। তারপর কি হলো দেখুন। দুধসাদা ছকছকে আলো, কিন্তু এই আলো দুর্নীতি অন্ধকার ঢাকতে পারবে? আলো নিয়েই যে দুর্নীতির আধার। মালদার ইংরেজ বাজারের কাজী গ্রামের 52 বিঘা এলাকা। আমাদের পাড়া আমাদের সমাধানে 3টি সোলার লাইট বরাদ্দ, 2টি সরকারি লাইট নির্দিষ্ট জায়গায়। অভিযোগ, একটি লাইটের জায়গা বদল হয়েছে, তা গেছে তৃণমূলের পার্টি অফিসে। সরকারি আলো চুরির অভিযোগ থানা ও জেলা শাসকের দপ্তরে। গ্রামবাসীরা অন্ধকার থাকছে, পার্টি অফিসে ওখানে কে থাকছে? আমার এটাই অভিযোগ। লাইটটা যেখানে বসাবার কথা সেখানে বসলে তো ভালো হয়। একটা লাইটের জন্য বরাদ্দ 35,000, প্রায় 35,000 টাকার মতো স্যাংশন হয়েছে।
সেটা আমরা প্রধানকে জানিয়েছিলাম, জানানোর পর প্রধান ওখানে বারণ করেছে, তারপরেও পার্টি অফিসের সামনে ওখানে লাইটটা বসানো হয়েছে। মূল অভিযোগ স্থানীয় শাসক নেতা বিশ্বজিৎ সেনের বিরুদ্ধে। তার স্ত্রী শম্পা সরকার সেন পঞ্চায়েত সমিতির সদস্য, পাশাপাশি জনতার কাঠগড়ায় পঞ্চায়েত সমিতির সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ সহ আরও কয়েকজন। এটা বিজেপিরা চক্রান্ত করে করছে, চক্রান্ত করে ভোটগুলোকে নষ্ট করার চেষ্টা করছে। ওরা হাওয়াতে উঠতেই থাকবে, আমাদের দল ঠিকভাবে চলতেই থাকবে। যে পার্টি অফিসের সামনে আলো লাগানো নিয়ে এত কথা, সেই পার্টি অফিসও নাকি বেআইনি, দেবোত্তর সম্পত্তি দখল করে তৈরি। বিতর্কের পার্টি অফিসে এবার দুর্নীতির আলো। উন্নয়নটা কিন্তু হয়েছে তৃণমূল কংগ্রেসের, তাদের নেতা এবং কর্মীদের। আগামী দিন গ্রামবাসীদের সাথে করে ভারতীয় জনতা পার্টি আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব। অবশ্যই আমি সেখানকার যারা প্রধান আছে বা আমাদের বিডিও সাহেব আছে, ওনার সঙ্গে কথা বলবো। এরকম সমস্যা হলে পরে আমরা সেটাকে স্ট্রিক্টলি ফাইন করতে বলবো। আলো নিয়ে দুর্নীতির আলো আধারই মালদার কাজীপাড়ায়। ভোটের আলো মানুষের আধার দূর করতে পারবে? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। ইংরেজ বাজারে চুরির অফিসে পাড়া আলো, লাভপুরে যাত্রী প্রতীক্ষালয় দখল করে তৃণমূলের অফিস। এসব ক্ষেত্রে করিতকর্মা নেতারা ঘনিষ্ঠ মনে বলেন দলের জন্য এটুকু করতেই হয়। এবার এক ভালোবাসার নমুনার কথা বলি। ইনি আরামবাগের এক নেতা, যাকে তৃণমূল পদ দিল, তিনিই কিনা পার্টি অফিসটা নিজের নামে লিখিয়ে নিলেন। চোরের কোনো ধর্ম নাই, যা পাবে তাই চুরি করবে। কারো বান্ধবীর ফ্ল্যাটে টাকার এভারেস্ট, কারো হাতিবাড়ি। তৃণমূলের জমানায় শাসক নেতাদের দুর্নীতির নামাবলিতে কতই না বৈচিত্র্য। অভিযোগ মূলত নেতা ও তাঁদের ঘনিষ্ঠদের ঘিরে। ছক ভাঙা দলে অন্য ছক দেখালেন হুগলির এক তৃণমূল নেতা। দলের অফিসে নাকি হজম করে ফেললেন জোড়াফুলের এই নেতা। আরামবাগ কলকাতা রাজ্য সড়কের পাশে গড়বাড়িতে তৃণমূলের এই পার্টি অফিস ঘিরে যত বিতর্ক। রাজ্যে পরিবর্তনের আগে গড়ে ওঠে তৃণমূলের পার্টি অফিস। 2021-এ 25 লক্ষ টাকা খরচ করে নতুন করে তৈরি হয় তৃণমূলের কার্যালয়। অভিযোগ, এরপরই কীর্তিমান তৃণমূল নেতা পলাশ রায় নিজের নামে জমিটি করিয়ে নেন। যেটা অভিযোগ যে এই পার্টি অফিস দীর্ঘদিন ধরেই আছে এবং প্রভাব খাটিয়ে পলাশ রায় এই পার্টি অফিস দখল করেছে। পলাশের নামে দলের অফিস চুরির অভিযোগে তৃণমূলের উচ্চ নেতৃত্বের কাছে নালিশ জানিয়েছেন এলাকার নেতারা। তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টারও পড়েছে খানাকুলে। পোস্টারটা কারা বা কে মেরেছে জানি না, তবে পোস্টারটাকে আমি সমর্থন করছি। ইনি শুধু খানাকুলে ঘুরছে, কাদেরকে নিয়ে ঘুরছে? যাদের এই সদ্য চাকরি বাদ গেছে। অভিযুক্ত পলাশ রায় আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি, পাশাপাশি হুগলি জেলা পরিষদের তৃণমূলের সদস্য। অভিযুক্তর আইনজীবীর দাবি, নিয়ম মেনেই নাকি সব হয়েছে। ওই অফিসটা হচ্ছে ওনার নিজের বাবার জায়গার উপর করেছিলেন এবং সেটা পরবর্তীকালে ওনার ভাই পার্থ রায় ওনাকে দানপত্র করেছেন। সম্পূর্ণভাবে ওনাকে কালিমালিপ্ত করছে। তৃণমূল নেতাই হজম করে ফেলেছে দলের অফিস। বিদ্রুপের সুযোগ হাতছাড়া করেনি বিরোধীরা। চোরেদের ভাগ বটোয়ারা নিয়ে গন্ডগোল, একটা অংশ চুরি করছে আর কিছু অংশ পাচ্ছে না, এসব নিয়ে গন্ডগোল। ওদের কোনো আদর্শবোধ নেই, ওদের দলটাকে হয়তো ভালোবাসে না, ক্ষমতাটাকে ভালোবাসে। কয়েক বছর আগে কোলাঘাটে দলেরই অফিস বিক্রি করে দিয়েছিলেন তৃণমূল নেতা। আরামবাগের তৃণমূল নেতা সবাইকে টেক্কা দিয়ে বুঝিয়ে দিলেন দলের লাভের থেকে নিজের লাভ বড়। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। এখনো ঘোষণা হয়নি বিধানসভা ভোটের দিনক্ষণ, তার আগেই শুরু হয়ে গেল দেওয়াল লিখন। বারাবণী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বিধান উপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু করে দিলেন দলের কর্মী সমর্থকরা। অতি উৎসাহীদের কাজ বলে পিছনে আসলে কি কারো মদত আছে? বিধানসভা ভোটে এখনো কোনো কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি তৃণমূল, কিন্তু শুরু হয়ে গিয়েছে তৃণমূল প্রার্থীর নামে দেওয়াল লিখন। অবাক কাণ্ড আসানসোলে বারাবণী বিধানসভার সালানপুর ব্লকের খুদিকা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানিয়ে দেওয়াল লিখন দলেরই কর্মীদের। বিধানদা ছাড়া বারাবণীতে আমার মনে হয় যে টিএমসি কোনো বিকল্প আর কোনো ক্যান্ডিডেট নেই। বারাবণীর বিধায়ক হিসেবে হ্যাট্রিক করে ফেলেছেন তৃণমূলের বিধান উপাধ্যায়। 3 বারই বিপুল ভোটে জিতেছেন প্রয়াত মানিক উপাধ্যায়ের ছেলে বিধান। 2011, 2016, 2021 3 বারের বিধায়ক বিধান উপাধ্যায়। 3 বারই বিপুল ভোটে জয়ী হন তিনি। বিধানের বাবা মানিক উপাধ্যায়ও ছিলেন বিধায়ক। 1996 সালে কংগ্রেসের টিকিটে বিধায়ক হন মানিক উপাধ্যায়। 2001-এ তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন। মানিক উপাধ্যায়ের মৃত্যুর পর ছেলে বিধানকে টিকিট তৃণমূলের।
বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত ভোটে বারাবণীতে এগিয়েছিল তৃণমূল। এবারে শক্ত ঘাঁটি হয়ে ওঠে বারাবণী। 2022 সালে বিধান উপাধ্যায়কে আসানসোল পুর নিগমের মেয়রের দায়িত্ব দেন খোদ মুখ্যমন্ত্রী। এহেন জনপ্রিয় জননেতাকে তৃণমূল এবারও বারাবণী থেকে প্রার্থী করবে, আশাবাদী স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কোনো নির্দেশ নেই, কর্মীগুলো যতটা আছে, কর্মী পার্টি দিয়ে আম পাবলিক ওরাও চাইছে কি নামটা লেখাও, এই হিসাবে ওরা যেখানে চুন করছে ওখানে নামটাও বলছে লিখে। দলে ঘোষণা করার আগেই প্রার্থীর নাম দেওয়ালে লেখায় রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির। ভারতীয় জনতা পার্টিতে তো এটাকে অফেন্স হিসাবে ট্রিটমেন্ট করা হয়, কিন্তু এইখানে তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু নিয়ম ভাঙাটাই হচ্ছে তাদের রীতি রেওয়াজ। বিধান উপাধ্যায়কে নিয়ে তৃণমূল কর্মীদের উৎসাহ উদ্দীপনাকেই কি গুরুত্ব দেবে শীর্ষ নেতৃত্ব, নাকি থাকবে নতুন কোনো চমক? বারাবণী থেকে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বেলডাঙ্গা কাণ্ডে আদালতের করা প্রশ্নের মুখে মুর্শিদাবাদের পুলিশ। কেন আদালতের নির্দেশ মানা হচ্ছে না, রিপোর্ট তলব করা হয়েছে। মুর্শিদাবাদে পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব NIA আদালতে। কেন অভিযুক্তদের প্রোটেকশন দিচ্ছে না, কেন কেস ডায়েরি হস্তান্তর হয়নি, প্রশ্ন আদালতের। পুলিশ প্রোটেকশন দিয়ে 12ই ফেব্রুয়ারি অভিযুক্তদের পেশের নির্দেশ দিয়েছে NIA আদালত। NIA তদন্তের আধিকারিকরা প্রায় প্রত্যেক দিনই যাচ্ছেন বেলডাঙ্গায়। মুর্শিদাবাদ থানাতেও তারা গিয়েছিলেন বেশ কয়েকবার, তবে বারবার পুলিশের পক্ষ থেকে তাদের পূর্ণ সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ ওঠে এবং এখনো পর্যন্ত কেন কেস ডায়েরি দেওয়া হয়নি তা NIA আদালতে প্রশ্ন উঠেছে। রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে পুলিশ সুপারের কাছে এবং কেন প্রোটেকশন দেওয়া হচ্ছে না যারা অভিযুক্ত আদালতে পেশের সময়, সেই প্রশ্নটাও তোলা হয়। অনির্বাণ, বাংলার লক্ষ লক্ষ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, যে বাংলার বাজারে চাকরি কোথায়? পাড়ার ছেলেটা বছরের পর বছর ধরে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, তাই কলেজ পড়ুয়া সন্তানের ভবিষ্যৎ নিয়ে মা বাবারা এখন দুশ্চিন্তায়। সংবাদ মাধ্যমে নিয়োগের দুর্নীতির খবর দেখে আরো উৎকণ্ঠা। এরই মধ্যে ভোটের মুখে বিজেপি নেমেছে ময়দানে। চাকরি চায় বাংলা শীর্ষক জনমত গঠন অভিযানও চলছে। আর এরই মধ্যে বেকার ভাতা ঘোষণাকে বেকারত্বের ক্ষতে মলমের মতো কাজ করবে বলে আশা করছে তৃণমূল, কিন্তু তা কি স্থায়ী কোনো সমাধান আনতে পারবে? 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। ভোটের বাজার মানেই চমক। বিধানসভা ভোটের মুখে অন্তর্বর্তী বাজেটেও চমকের ছড়াছড়ি। লক্ষ্মীর ভাণ্ডার বাড়ল, 4% ডিএ বাড়ল, ভাতা বাড়ল আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্ব শিক্ষক ও সিভিক ভলেন্টিয়ারদের। তবে চমকের ওপর চমক বলতে 1500 টাকা করে বেকার ভাতার ঘোষণা। চাকরি না পাওয়া পর্যন্ত মাধ্যমিক উত্তীর্ণ 21 থেকে 40 বছর বয়সীরা পাবেন যুবসাথী প্রকল্পের সুবিধা। বেকার ভাতা পাবেন 5 বছর। ভোটার অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের কফিনের শেষ পেরেক পুতলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ। বিরোধী দলনেতার মুখে গেল রব। এই ইস্যুতে আগে থেকেই তাঁর দল চাকরি চায় বাংলা শীর্ষক আন্দোলন কর্মসূচি চালাচ্ছে। জলপাইগুড়িতে সেই ক্যাম্পের ছবি দেখুন। বিজেপির যুবকর্মীদের পরনে সাদা টি-শার্ট, তাতে ছাপা পদ্ম প্রতীক, সঙ্গে লেখা চাকরি চায় বাংলা। সরকারি প্রার্থীদের পোস্টকার্ড জমা পড়েছে বাক্সে। বিজেপির লক্ষ্য অন্তত 10 লক্ষ পোস্টকার্ড নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো। কর্মসংস্থানের দাবিতে আমরা তাদের কাছে স্বাক্ষর নিয়ে আমরা নবান্নে দেবো মুখ্যমন্ত্রীর কাছে। সেই যে পোস্টকার্ড আছে এই পোস্টকার্ড আমরা মুখ্যমন্ত্রীকে গিয়ে দিব। যথারীতি এই ইস্যুতে জেলার রাজনীতি সরগরম। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, সিঙ্গুর থেকে টাটার বিদায়ের মতো ঘটনা মনে করিয়ে তৃণমূলকে বিঁধছে বিজেপি। পশ্চিমবঙ্গের এই যে লক্ষ লক্ষ যে শিক্ষিত বেকার ছেলে মেয়েকে চাকরি দেওয়ার জন্য যে পরিকাঠামো তৈরি করা, আর সেই পরিকাঠামো তৈরি করতে এদেরকে কত বছর দিতে হবে, এটা তৃণমূলের নেতারা জবাব দেখ না। তৃণমূলের পাল্টা প্রশ্ন, কেন্দ্রীয় সরকার যে বছরে 2 কোটি করে চাকরি দেবে বলেছিল, তার কি হলো? বিজেপি শাসিত রাজ্যগুলোতেও কর্মসংস্থান, সরকারি কর্মসংস্থানের যে জায়গাটা সেটা সংকুচিত হয়েছে না, সেটা বৃদ্ধি পেয়েছে। তার পরিসংখ্যানটা তারাই আগে দিন। মুখ্যমন্ত্রী তিনি 2 লক্ষ করে চাকরি দেবেন বলেছিলেন বছরে, সেটা প্রতিশ্রুতি রাখেননি। এবং আরেকটা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যেও পাঠানো উচিত। তিনি বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি প্রত্যেক বছর দেবেন। বাংলায় কর্মসংস্থান ইস্যুতে রাজনৈতিক তর্কযুদ্ধ চলছে। ভোটের আগে রাজ্য সরকারও বাংলার বেকারদের আশ্বস্ত করার চেষ্টা চালাচ্ছে। 1,500 रुपया करके मंथली देंगे, जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे। অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বেড়েছে।
ব্যারাকপুরে তা নিয়ে উচ্ছ্বাস নজর কেড়েছে, কিন্তু ওই শিল্পাঞ্চলে বন্ধ কারখানাগুলো কবে খুলবে? এই অপ্রিয় প্রশ্নের মুখেও পড়েছে সরকার। চাকরি অতি অবশ্যই চাই, ছেলেরা বেকার হয়ে রয়েছে। চাকরি হলে বেকার ছেলেমেয়েরা বসে আছে, আমাদের একটু সংসারে একটু উন্নতি হবে। সব ছেলেরা বসে গেছে, মিল কারখানাটা সব আমাদেরকে খুলতে চাই। বাড়ির ছেলেরা চাকরি না পেলে শুধু ভাতা দিয়ে কি জীবন চলবে? লক্ষ্মীর ভাণ্ডারের উচ্ছ্বাসের মধ্যেও সেই আশঙ্কা উঁকি দিয়ে যাচ্ছে সংসারের লক্ষ্মীদের মনে। প্রদীপ্ত কান্তি ঘোষ, নীলেশ্বর সান্যাল ও অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বিজেপি করলে বাংলার বাড়ি প্রকল্পে একই পরিবার পাচ্ছে একাধিক ঘর। ভোটের আগে এই অভিযোগে রীতিমতো হইচই পড়ে গেছে জলপাইগুড়ির বাহাদুর পঞ্চায়েতে। সত্যি সত্যি যাদের ঘর পাওয়ার কথা তাদের অনেকেই ঘর পাননি বলে অভিযোগ। কেউ আবার ঋণের টাকায় তৈরি আধ পাকা ঘরে গরু ছাগলের পাশে দিন কাটাচ্ছে। এসব নিয়ে তৈরি হয়েছে রীতিমতো অসন্তোষ। চলছে রাজনৈতিক তর্কযুদ্ধ। আমি ঘর চাচ্ছি, একটা ছেলে আছে বাড়িতে, তাকে নিয়ে থাকতে পারি, বউ আছে, এইটুকুই তো। মাথার ওপর ছাদ, এটুকুই তো চাওয়া, ঠিকই, কিন্তু গরিবের সেই চাহিদা পূরণের আগে রাজনীতির শর্ত পূরণই যেন নিয়ম হয়ে গেছে। তা সে যেই ক্ষমতায় থাকুক। একটা ঘর আগে পেয়ে গেছে দাদা। হ্যাঁ, আর এখন আপনি পেলেন বিজেপি দলের সময়। শুনলেন তো, জলপাইগুড়ির বাহাদুর পঞ্চায়েতের নাকপাড়ার কালু রায় গত 9 বছর ধরে ঘরের আশায় বসে আছেন। আর একই গ্রামের বিজেপি কর্মী অন্তোষ এবং তার দাদা দুজনেই আবাসের ঘর পেয়েছেন। ভাববেন না পঞ্চায়েতটা তৃণমূলের, এই পঞ্চায়েতে ক্ষমতায় আছে বিজেপি, আর আবাসের ঘর নিয়ে অভিযোগ আছে ভুরি ভুরি। নাম আসে, 2বার হেয়ারিং করলো, হেয়ারিং করে মানে চলে গেল। তারপরে আমার বর গেল অঞ্চলে, পরে তখন বলে নাম নাই। বিজেপি পরিচালিত বাহাদুর পঞ্চায়েতে 1003 জনের নাম আবাস প্রাপকের তালিকায় ছিল, কিন্তু যে তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে তাতে নাম আছে 960 জনের, 43 জনের নাম নেই। টিএমসি করার অপরাধে এই ঘরগুলো হচ্ছে আপনার মানুষে আর গরুতে একসঙ্গে থাকছে, অথচ যারা বিজেপি করছে তারা হয়তো ডবল ডবল ঘর পাচ্ছে। ওরা এখন সব ভুলভাল বলে বেড়াচ্ছে এবং সমস্ত ভুয়ো কিছু তথ্য নিয়ে ওরা মানুষকে বিভ্রান্ত করছে। আবাস নিয়ে গ্রামের আনাচে কানাচে অনিয়মের অভিযোগ। ভোটের আগে তা নিয়েই চলছে রাজনীতি। বিজেপি আর তৃণমূল একইভাবে এসসি এসটি ওবিসি যারা অপেক্ষাকৃত গরিব মানুষ, তাদের স্বার্থবাহী কাজ এরা করবে না, এদের নীতিতে এসে এটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। কি তৃণমূল কি বিজেপি, আবাসে দুর্নীতির একের পর এক অভিযোগ, সবাই সবার দিকে আঙুল তুলছে। কিন্তু সাধারণ মানুষ যাদের সত্যি সত্যি আবাসের ঘরটা দরকার, তাদের কেন ভোগান্তি পোহাতে হচ্ছে, সে উত্তর কারোর কাছেই মেলে না। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। শুনানি শেষের আগে 50,000 নাম বাদে সুপারিশ ইআরও। শুনানিতে গরহাজির খোঁজ না পাওয়ায় নাম বাদে সুপারিশ করা হয়েছে। বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে নাম বাদ দিয়েছে কমিশন। নো ম্যাপিংয়ে 10% বেশি ভোটার আসেনি। ঝাড়াই বাছাই করে নাম বাদের কাজ শুরু হয়েছে। FRRO থেকে পাওয়া তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে এই নাম। সব মিলিয়ে 50,000 ভুয়ো ভোটার বাদ, কমিশন সূত্রে খবর হয়েছে। বাংলায় এসআইআর শুনানিতে এখনো পর্যন্ত 1,91,92,735টি নোটিশ জারি করা হয়েছে। আর শুনানি সম্পন্ন হয়ে গিয়েছে 1,30,00,000 ভোটারের। ভেরিফাই করে আপলোড হয়েছে 80 লক্ষ ভোটারের নাম। নির্বাচন কমিশন সূত্রে খবর।